প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীদের নানা প্রচারণায় জমে উঠেছে নেত্রকোনা সদর পৌর নির্বাচন। মেয়র পদে বিএনপি ও আওয়ামী লীগের একক প্রার্থী সহ লড়ছেন ৩ জন প্রার্থী। প্রায় ১৫০ বছরের পুরানো এই পৌরসভার ভোটাররা নানা প্রতিশ্রুতিতে ভাসলেও যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান তারা। নেত্রকোনা থেকে ভজন দাসের পাঠানো রিপোর্ট। তীব্র শীত, সূর্যের দেখা নেই কয়েকদিন ধরে, কিন্তু রাত দিন ভোটের উষ্ণতায় যেন পিঠ টান দিয়েছে শীত। নেত্রকোনা পৌরসভায় নৌকা প্রতীকে মেয়র পদে লড়ছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ নজরুল ইসলাম খান। বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় জনগণ তাকেই নির্বাচিত করবেন। আমি বিশ্বাস করি আগামী দিনে নেত্রকোনা পৌরসভার সার্বিক উন্নয়ন করতে আমি সচেষ্ট থাকব এবং আমি সফল হব। আর মেয়র পদে ধানের শীষ প্রতীকের কাণ্ডারি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস.এম. মনিরুজ্জামান দুদু। জয়ের ব্যাপারে আশাবাদী তিনিও, দাবি জানান সুষ্ঠু নির্বাচনে। সুন্দর, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হলে আমরা ধানের শীষ প্রতীক দিয়ে বিপুল ভোটের ব্যবধানে আমরা নির্বাচিত হব, জয় লাভ করবো ইনশাআল্লাহ। তবে চারদিকে মগরা নদী বেষ্টিত দেশের প্রাচীনতম পৌরসভার একটি এ পৌরসভায় কাঙ্ক্ষিত উন্নয়ন না পাওয়ায় ক্ষোভ রয়েছে ভোটারদের মাঝে। যারা বিগত দিনে কাজ করছে আমরা দেখেছি, বর্তমান সামনে কিভাবে এই আরো সুন্দরভাবে ওয়ার্ডগুলা পরিচালনা করতে পারে এরকম লোককে এবং প্রার্থীকে আমরা ভোট দেব। কেন্দ্রে গিয়ে সবাই মিলে সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট দিতে পারি, আমরা এটা আশা করতেছি। সঠিক পাত্রকে সঠিকভাবে ভোট দেওয়া হবে। আমাদের প্রত্যাশা নেত্রকোনা শহর সুশৃঙ্খল ও যানজট মুক্ত যাতে থাকে, যেই পাস করুক তার কাছে আমাদের এই প্রত্যাশা এবং আশা। এছাড়াও মেয়র পদে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এক প্রার্থী সহ কাউন্সিলর পদে ৪৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ভোট যুদ্ধে রয়েছেন ১৩ জন প্রার্থী। ভোটারদের এ আলোচনা সমালোচনা ও আগাম জয় পরাজয়ের চুলচেরা বিশ্লেষণের ফলাফল পাওয়া যাবে ৩০ ডিসেম্বরের নির্বাচনে। এনটিভি নিউজ ডেস্ক।